Hello dear learners, Assalamu alaikum warahmatullah. I hope you are doing great by the grace of Allah. আজকে আমরা আরেকটি খুবই ইম্পর্টেন্ট ট্রিক নিয়ে কথা বলবো, যে ট্রিকটা শিখলে আমরা নিজেরাই অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে কিভাবে সেটা একটু আমরা দেখি। আচ্ছা, আমাদের এখানে কিছু সেন্টেন্স লেখা আছে, যেমন আমার একটি কাজ করা হয়ে ওঠেনি, বা আমার কাজটি করা হয়ে ওঠেনি, বা আমার কাজটি করা বাকি আছে। এরকম করে আমার পড়া এখনও বাকি আছে, তারপরে আমার বাজারে যাওয়া বাকি আছে, হ্যাঁ, এরকম করে অনেক কথা আমরা প্রতিদিন বলে থাকি। তাহলে এই কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি, একটা ট্রিক শিখলে আমরা মোটামুটি সবগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারবো। তাহলে সেই ফর্মুলাটা কি আমরা একটু দেখি। আচ্ছা, তার আগে সহজ করে আমরা একটু দেখে নেব যে আমরা সাধারণত বি ভার্বগুলো কোনগুলো একটু দেখি। তো বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই ভার্বগুলোকে আমরা বি ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি, এবং এগুলোর একটা সাধারণ ব্যবহার জানলেই আপনি মোটামুটি এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, কিভাবে আমরা একটু বলতে পারি। প্রথম সেন্টেন্সটা কি বলা আছে? প্রথম সেন্টেন্সটা বলা আছে আমার কাজটি করা হয়ে ওঠেনি। আচ্ছা, তাহলে আমার কাজটি করা হয়ে ওঠেনি, তাহলে কার হয়নি? আমার। তাহলে সাবজেক্ট হিসেবে কি লিখবো? আই। তাহলে আই এর সাথে সাহায্যকারী ভার্ব কোনটা বসে? অবশ্যই অ্যাম বসে। তাহলে আই অ্যাম। আচ্ছা, এরপরে শুধু একটা ফ্রেজ একটু মুখস্থ করে রাখবেন, এক্ষুনি মুখস্থ করে ফেলবেন। সেটা হচ্ছে যে yet to। তাহলে আই অ্যাম yet to। এবার কি বলা আছে? কাজ কোনটা কি করা হয়নি? করা হয়ে ওঠেনি। তাহলে ভার্ব কি এটার? ডু। তাহলে আই অ্যাম yet to do the work। তাহলে আই অ্যাম yet to do the work। আমার কাজটি করা হয়ে ওঠেনি, বা আমার কাজটি করা বাকি আছে। এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শুধু এই জিনিসটা মুখস্থ রাখবেন, yet to। তাহলে yet to কোথায় বসায় দেব? সাহায্যকারী ভার্বের পরে yet to বসায় দেব। এরপরে ভার্বের 1 নাম্বার ফর্ম। ভার্বের কয় নাম্বার ফর্ম? যে ভার্বটা থাকবে সেই ভার্বের 1 নাম্বার ফর্ম দিলেই হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি তো পরের সেন্টেন্সটা কি আছে। আমার এখনো কক্সবাজার যাওয়া হয়ে ওঠেনি। আমার এখনো কক্সবাজার যাওয়া হয়ে ওঠেনি। তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? আমরা এটাকে বলতে পারি কক্সবাজার যাওয়া হয়ে ওঠেনি। তাহলে কি? আমার আই অ্যাম। তাহলে আই অ্যাম, তারপরে কি বসাবো? একেবারে মুখস্থ yet to। তাহলে আই অ্যাম yet to। এরপরে ভার্ব বসাবো। ভার্ব কোনটা? যাওয়া। তাহলে আই অ্যাম yet to go to কক্সেস বাজার। কি দাঁড়ালো? আই অ্যাম yet to go to কক্সেস বাজার। আমার এখনো কক্সবাজার যাওয়া হয়ে ওঠেনি, বা আমার এখনো কক্সবাজার যাওয়া বাকি আছে। এইরকম ক্ষেত্রে আমরা yet to ব্যবহার করব সাবজেক্টের পর একটা বি ভার্ব ব্যবহার করে। ওকে, 3 নম্বরের কথাটা একটু দেখেন তো কি আছে। আপনারা একটু নিজে নিজে চেষ্টা করেন তো আমি বলার আগেই। ওকে, বলা আছে তার বাড়ির কাজ করা হয়ে ওঠেনি, বা তার বাড়ির কাজ করা বাকি আছে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? তখন জাস্ট কি করব? সাবজেক্টটা একটু চেঞ্জ করে দিলাম। তাহলে হি অথবা শি লাগিয়ে দিলেই হয়ে গেল। তাহলে এখানে হি অথবা শি যখন দেব তখন কি এর সাথে অ্যাম বসবে? নো, তখন বসবে কি? ইজ। তাহলে হি ইজ। এরপরে কি? ওই যে মুখস্থ কথা, হি ইজ yet to। তাহলে হি ইজ yet to কি করার কথা এখানে বলা আছে? তাহলে বাড়ির কাজ করা, তাই না? তাহলে হি ইজ yet to do। আচ্ছা, তার বাড়ির কাজ। তাহলে হি ইজ yet to do his homework। তাহলে কি দাঁড়ালো? হি ইজ yet to do his homework। তাহলে এখানে তার বাড়ির কাজ করা হয়ে ওঠেনি, বা তার বাড়ির কাজ করা বাকি আছে। আমরা সেটাকে কিভাবে বলতে পারি? হি ইজ yet to do his homework। ওকে, তাহলে এরকম করে বলতে পারি। পরের সেন্টেন্সটা কি আছে? 4 নম্বর। 4 নম্বরে বলা আছে আমার এখনো বইটি পড়া হয়ে ওঠেনি। তাহলে একটু নিজেরা বলার চেষ্টা করেন, আমার এখনো বইটি পড়া হয়ে ওঠেনি। তাহলে সাবজেক্ট হিসেবে কি বসাবেন? আই। তারপরে বি ভার্ব অ্যাম। আই অ্যাম মুখস্থ জিনিস বসায় দেবো, সেটা কি? yet to। তাহলে আই অ্যাম yet to। আই অ্যাম yet to। এখানে কাজ কোনটা? পড়া। তাহলে আমার এখনো পড়া হয়ে ওঠেনি, yet to read the book।
তাহলে আই অ্যাম ইয়েট টু রিড দ্য বুক, তাহলে আমার এখনো বইটি পড়া হয়ে ওঠেনি বা আমার এখনো বইটি পড়া বাকি আছে, সেক্ষেত্রে আপনার এরকম করে বলতে পারেন। আচ্ছা, এবার যদি সাবজেক্টটা আবার একটু চেঞ্জ করে দেওয়া হয়, রিপনের এখনো মুভিটি দেখা হয়ে ওঠেনি, রিপনের এখনো মুভিটি দেখা হয়ে ওঠেনি, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা জাস্ট সাবজেক্টটাকে চেঞ্জ করে দেব, তাহলে সাবজেক্ট হয়ে যাবে রিপন। তাহলে রিপনের এখনো বইটি পড়া হয়ে ওঠেনি, সাবজেক্ট যদি রিপন হয় এর সাথে বি ভার্ব কোনটা বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ইজ হবে, তাহলে রিপন ইজ, রিপন ইজ, এরপরে কি ওই যে মুখস্থ করতে বলেছিলাম ইয়েট টু, তাহলে রিপন ইজ ইয়েট টু, রিপন ইজ ইয়েট টু, কি করার কথা বলা আছে এখানে, মুভিটি দেখার কথা বলা আছে, তাহলে এখানে মুভি দেখার ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে কি ব্যবহার করি, রিপন ইজ ইয়েট টু ওয়াচ, রিপন ইজ ইয়েট টু ওয়াচ দ্য মুভি। ওকে, তাহলে কি দাঁড়ালো, রিপন ইজ ইয়েট টু ওয়াচ দ্য মুভি, রিপনের এখনো মুভিটি দেখা বাকি আছে, রিপনের এখনো মুভিটি দেখা হয়ে ওঠেনি, সেক্ষেত্রে আমরা ইংরেজিটা কি বলতে পারি, রিপন ইজ ইয়েট টু ওয়াচ দ্য মুভি। ওকে, তারপরে 6 নম্বরে কি বলা আছে একটু দেখেন তো, নিজেরা একটু চেষ্টা করেন আমি বলার আগেই। তুহিনের তখনও খাওয়া হয়ে ওঠে নাই বা বাকি ছিল, একটু ভালো করে খেয়াল করেন, তুহিনের তখনও, আগে এতক্ষণ যেগুলো আমরা দেখেছিলাম এখানে এখনো হয়ে ওঠেনি, এখনো হয়ে ওঠেনি, এখনো কাজ করা বাকি আছে এরকম ছিল, কিন্তু এই সেন্টেন্সে বলা হচ্ছে তুহিনের তখনও খাওয়া হয়ে ওঠে নাই বা বাকি ছিল। কোনো পার্থক্য কি বুঝতে পারা যায়? ইয়েস, একটু পার্থক্য আছে, সেটা হলো এগুলো সব ছিল কি প্রেজেন্টের মতো, হয়ে ওঠেনি বা করা বাকি আছে, কিন্তু এখন বলতেছি যে হয়ে ওঠে নাই, তার তখনও কাজটা করা হয়ে ওঠে নাই বা বাকি ছিল, তার মানে কি বাকি ছিল বা পাস্ট, তখনও হয়ে ওঠে নাই, তখন মানে কি পাস্টের কথা বলা হচ্ছে, সুতরাং একটু চেঞ্জ করতে হবে, কিরকম, কোনো রকমের এখানে মানে ওই রকম হেজিটেট করার কিছু নাই, একদম সহজ, সেটা হলো জাস্ট এখানে যেহেতু বাকি ছিল বা তখনও হয়ে ওঠে নাই, সেই কারণে আমাদের শুধু কি করতে হবে, সাবজেক্টের পরে যেহেতু এখানে তুহিন আছে তাহলে আমরা সাবজেক্টটা তুহিন লাগিয়ে দিলাম, তাহলে তুহিন, তুহিনের পরে বি ভার্ব দিতে হবে, এম ইজ আর ওয়াজ ওয়ার, যেহেতু এখানে বলা আছে বাকি ছিল অথবা তখনও হয়ে ওঠে নাই, তার মানে বোঝা যাচ্ছে এটা পাস্টের, তাহলে পাস্টের বি ভার্ব কি আছে, ওয়াজ আছে আর ওয়ার আছে, তাহলে আমরা তুহিনের সাথে কি দেব, ওয়াজ দেব না ওয়ার দেব, যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার আর সিঙ্গুলারের সাথে সবসময় কি হবে, ওয়াজ হবে, তাহলে আমরা কি দেব এখানে, তুহিন ওয়াজ, তাহলে তুহিন ওয়াজ, বাকি যা ছিল সে ঠিক আগের মতোই থাকবে, তাহলে তুহিন ওয়াজ ইয়েট টু, আচ্ছা কি করছে, তুহিন কি করা হয়ে ওঠে নাই বা কি করা বাকি ছিল, তখনও খাওয়া হয়ে ওঠে নাই, তাই না, তাহলে এখানে খাওয়াটা হচ্ছে ভার্ব, তাহলে তুহিন ওয়াজ ইয়েট টু ইট, তাহলে তুহিন ওয়াজ ইয়েট টু ইট, তার কি দাঁড়ালো, তুহিনের তখনও খাওয়া হয়ে ওঠে নাই বা তুহিনের খাওয়া তখনও বাকি ছিল বা তুহিনের খাওয়া বাকি ছিল, তাহলে কি বলবো আমরা, তুহিন ওয়াজ ইয়েট টু ইট, একদম সহজ, বাকি সব সেম, শুধু আমরা কি করলাম, যেহেতু বাকি ছিল বা তখনও হয়ে ওঠে নাই এই কথাটা থাকার কারণে আমরা এম ইজ আর এর জায়গায় শুধু ওয়াজ বসাই দিয়েছি, প্রেজেন্টের জায়গায় শুধু পাস্ট করে দিয়েছি, এইটুকু। ওকে, তাহলে এবার একটু আপনাদের জন্য টেস্ট, সেটা হলো আপনারা একটু আমাকে ঝটপট কমেন্টে লিখে দেবেন, সেটা হচ্ছে যে আমার তখনও কম্পিউটার শেখা হয়ে ওঠেনি, আমার তখনও কম্পিউটার শেখা হয়ে ওঠে নাই বা বাকি ছিল, এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা ইংরেজিতে লিখতে পারি সেটা আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন। তাহলে মোট কথা, তাহলে আমরা আসলে কি শিখলাম হচ্ছে যখন কোনো কিছু করা হয়ে ওঠেনি বা করা বাকি আছে সেক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্টের পর একটা বি ভার্ব দেব, বি ভার্ব, সাবজেক্টের পর কি দেব আমরা, বি ভার্ব দেব, বি ভার্ব। আচ্ছা, বি ভার্ব কোনগুলা, এম ইজ আর ওয়াজ ওয়ার, যে কোনোটা হইতে পারে, প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার, এগুলো ব্যবহার করব। তাহলে বি ভার্ব দেব সাবজেক্টের পর, এরপরে কি করব আমরা একটা ইয়েট টু, তাহলে কি দাঁড়ালো,
সাবজেক্টের পর একটা যে কোনো একটা বিভার্ব বসায় দেবো, যেটা যাবে সাবজেক্টের সাথে সেটা দিয়ে দিতে হবে। এরপরে ইয়েট টু লাগাই দিবেন। এরপরে হচ্ছে V1 মানে ভার্বের 1 নাম্বার ফর্ম, যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বের 1 নাম্বার ফর্ম দিলেই বাকি অংশ যদি থাকে তাহলে লাগাই দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই। তাহলে এইটুকু যদি ঠিকঠাক মতো মনে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রত্যেক দিন এই রকম সেন্টেন্স অসংখ্য বার ব্যবহার করা হয়ে থাকে। যখনই এরকম কোনো সেন্টেন্স বলতে হবে সাথে সাথে আপনার বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার যারা আছে সবার সাথে ওই ইংরেজিটা বলবেন। যদি ইংরেজিটাতে সে বুঝতে অসুবিধা মনে করে তখন আপনি বাংলা ট্রান্সলেট করে বলেন, তাহলে তারও শেখা হয়ে গেল, আপনারও শেখা হয়ে গেল, আর আপনার নিজেকে একটু কি যাচাই করা হয়ে গেল যে আপনি প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন। অবশ্যই অবশ্যই যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আমার যতই ভিডিও দেখেন অথবা যতই সারা দুনিয়ার ভিডিও শেষ করেন তাহলে কিন্তু কাজ হবে না। প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, সেটা এখনই শুরু করতে হবে, ফ্রম রাইট নাও, এখন থেকেই শুরু করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মনে করেন যে এই ভিডিওটা থেকে একটু হলেও উপকার পেয়েছেন তাহলে অবশ্যই লাইক বাটনে এখনই একটা প্রেস করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।